নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য বানাচ্ছি যারা রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো লাস্ট 1-2 বছরের মধ্যে। তাদের জন্য যারা প্রাইভেট সেক্টরে জব খুঁজছো। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা জব, এটার খুব অপরচুনিটিস রয়েছে এবং এটার অনেকগুলো বেনিফিটসও রয়েছে জবের। তো যে বেনিফিটসগুলো আমি আমার আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, যদি তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব জয়েন করো তাহলে তোমার কী কী বেনিফিট পাবে তুমি এখানে। তো তুমি যদি যখন ইন্টারভিউতে যাবে, তো ইন্টারভিউ কীভাবে ফেস করবে বা ইন্টারভিউর আনসার কীভাবে দিতে লাগে, কী কী কোয়েশ্চন আসে, এগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো তোমার যে ম্যানেজার থাকবে, যিনি ইন্টারভিউ নেবেন, আমিও ইন্টারভিউ নেই, তো সব ইন্টারভিউতে কিছু কমন কোয়েশ্চন থাকেই। মোটামুটি 9টা বা 10টা কমন কোয়েশ্চন সব ইন্টারভিউতে থাকেই, যে আনসারগুলো প্রিপেয়ার করলে তুমি সব ইন্টারভিউ ফেস করতে পারবে এবং তুমি সিলেকশনও হয়ে যাবে। তো তোমরা খাতা কলম নিয়ে লিখে নিতে পারো কী কী কোয়েশ্চন আসে এবং এই আনসারগুলো কী হবে। তো আমরা আজকে এটা ডিসকাস করব। তো সবচেয়ে প্রথমে জিজ্ঞেস করবে টেল মি অ্যাবাউট ইউর সেলফ বা সেলফ ইন্ট্রোডাকশন। তো তারপরে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য জব রোল অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কী আছে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। তারপরে জিজ্ঞেস করবে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব, তুমি এই জবে জয়েন করতে কেন চাও। তারপরে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ পয়েন্ট, হোয়াট ইজ ইউর উইক পয়েন্ট। তারপরে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলস পারসন অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তারপরে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য RCPA, হোয়াট ইজ দ্য সেলস প্রসেস, হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি। তো মোটামুটি সবগুলো ইন্টারভিউতে এই কিছু কমন কোয়েশ্চেন করে থাকে। আর একটা কোয়েশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে হোয়াই শুড আই সিলেক্ট ইউ, আমি তোমাকে সিলেক্ট করব কেন। তো এগুলো কোয়েশ্চেন করে থাকে। এগুলোর আনসার প্রিপেয়ার করলে তোমরা সব ইন্টারভিউ ফেস করতে পারবে এবং সিলেকশন হয়ে যাবে। তো একটা ভিডিওতে সবগুলো আনসার নিয়ে ডিসকাস করা তো সম্ভব না। আজকে আমি একটা প্রশ্নের উত্তর আমি বলছি কীভাবে দেবে তোমরা। সেলফ ইন্ট্রোডাকশন বা যখন তোমাকে জিজ্ঞেস করবে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা কীভাবে প্রেজেন্ট করবে। আচ্ছা, এই প্রশ্নটা যখন জিজ্ঞেস করে যখন তুমি ইন্টারভিউ তোমার আনসারটা দেবে, তো স্যার তারা লক্ষ্য রাখে একটা জিনিস যে তোমার পার্সোনালিটি, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার কনফিডেন্স কীরকম, এগুলো লক্ষ্য রাখে। তো যখন তুমি সেলফ ইন্ট্রোডাকশন দেবে, ফুল কনফিডেন্সের সঙ্গে দেবে এবং সিকোয়েন্স ওয়াইজ আনসারটা দেবে। তো কী কী আসে এই সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে। সেলফ ইন্ট্রোডাকশনে প্রথমে তোমার নাম বলবে, তোমার বয়স, তোমার বাড়ি কোথায়, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কী, কী পড়াশোনা করেছো, ফ্যামিলি মেম্বার তারা কী করে, ফ্যামিলি মেম্বার সম্পর্কে বলবে। তারপরে তোমার হবিস কী সেটা বলবে, তোমার শর্ট টার্ম গোল কী, তোমার লং টার্ম গোল কী। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে কীভাবে তুমি বলবে। সবচেয়ে প্রথমে স্যারকে থ্যাংক ইউ বলবে যে স্যার থ্যাংক ইউ ফর গিভিং দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। স্যার মাই নেম ইজ, তোমার নাম বলবে, আই এম বেসিক্যালি ফ্রম দিস সিটি, মাই এজ ইজ, অতটুকু বলবে। তারপরে স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই 10th ফ্রম দিস কলেজ, আই হ্যাভ কমপ্লিটেড মাই 12th ফ্রম দিস কলেজ, দিস স্কুল উইথ দ্য পার্সেন্টেজ অফ দিস মার্ক। তোমার মার্কগুলো বলবে, কোন কলেজ স্কুল থেকে পড়াশোনা করেছো সেটা বলবে। তারপরে স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম দিস কলেজ উইথ দ্য পার্সেন্টেজ অফ দিস মার্ক, তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো, কী পার্সেন্টেজে পাস করেছো। তারপরে স্যার আই লাইক টু প্লে ক্রিকেট, আই লাইক টু রিড বুকস, আই লাইক টু ট্রাভেল, তোমার হবিস কী আছে সেগুলো বলবে। তারপরে তোমার ফ্যামিলি মেম্বার তারা কী করে সেটা বলবে। স্যার মাই ফাদার ইজ ডুইং দিস ওয়ান, তোমার মা, তোমার বাবা যা করে ওইটা বলবে। অ্যান্ড উই আর হ্যাভিং 2 সিস্টার 1 ব্রাদার, বা যাই থাকে, হ্যাঁ, তারা কী করে সেটা বলবে। তোমার শর্ট টার্ম গোল কী বলবে। স্যার মাই শর্ট টার্ম গোল ইজ টু গেট এ জব ইন এ রেপুটেড কোম্পানি অ্যান্ড আই ওয়ান্ট টু সাপোর্ট মাই ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি, অ্যান্ড মাই লং টার্ম গোল ইজ to build my professional and personal career in this profession. তো
এভাবে সেলফ ইন্ট্রোডাকশনটা দেবে। তুমি ভিডিও পোস্ট করে করে এগুলা প্রিপেয়ার করতে পারবে। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে টেক্সট করতে পারবে, তো আমি বলে দেব। আচ্ছা, এটা সেলফ ইন্ট্রোডাকশনটা কিন্তু গড়ে অনেকবার প্র্যাকটিস করতে লাগবে, বারে বারে প্র্যাকটিস করতে লাগবে। যত প্র্যাকটিস করবে ততই তুমি পারফেক্ট হবে। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো আজকের জন্য অতটুকুই। অন্য ভিডিওতে অন্য প্রশ্নগুলো নিয়ে আবার ডিসকাস করব, ঠিক আছে? নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।